धूम्रपान आपके लिए हानिकारक है। তোমরা কিন্তু আমার থেকে বেশি অ্যাডভান্স সব কিছুতেই। এখনকার যুগের বেশিরভাগ ছেলে মেয়েদের কিন্তু বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু খুব বেশি, আর আজকের টপিকই কিন্তু এই বন্ধুদের নিয়েই। তো যেই ভিডিওটা পুরো দেখবে সেই বুঝতে পারবে আজকের টপিকটা কত ইন্টারেস্টিং টপিক। তো চলো শুরু করা যাক। বর্তমানে বন্ধুর ডেফিনেশন কি? মেনলি আমরা ছোট থেকে যখন বড় হই, কখনো বাড়ির আশেপাশে বা স্কুল কলেজ, আর এখন মডার্ন টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন ক্লাসেসের মাধ্যমে পরিচিত কোনো ব্যক্তি, তাদের সাথে তুমি ওঠা বসা করো, খেলাধুলা করো, বা স্কুল কলেজ যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করো, এটাইকে এখন বলা হয় ফ্রেন্ডশিপ। তাহলে একটা নির্দিষ্ট টাইমের পর, ধরা যাক 11-এর পর, তোমার বন্ধুর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে, বা মেন কিছু স্পেসিফিক বন্ধুরাই তোমার সাথে থাকে। সাপোজ ধরাই যেতে পারে ছোট থেকে 10 পর্যন্ত তোমার কাছে কিন্তু বন্ধুর সংখ্যা 10 বা 10-এরও বেশি হতেই পারে। আর এই যখন তোমার কিন্তু মাধ্যমিক শেষ হয়ে যাবে, তখন কিন্তু সবার স্ট্রিম এক হবে না, সবাই আলাদা আলাদা স্ট্রিমে হয়তো ভর্তি হয়ে যাবে, দুজনের স্কুল চেঞ্জ হয়ে যেতে পারে। সীমিত কিছু তোমার ডেলি চলাফেরার বন্ধু থাকবে, মিনিমাম আমি সেটা 5 ধরলাম। আর এই 5 জনের মধ্যেই হয়তো কোনো 3 জনের স্ট্রিম আলাদা, বাট স্কুল কোচিং অ্যাটলিস্ট তো যাও। আদার্স টাইম আমরা কি করি? খেলাধুলা করি। তাছাড়া আমরা অনলাইন গেমসও তো খেলি সাধারণত, সেটা কোনো ব্যাপার না। এখন এই ভিডিওর ইন্টারেস্টিং পার্ট শুরু। এই ভিডিও চলাকালীনই তোমাদেরকে প্রকৃত বন্ধু চেনা আমি শেখাবো। কাদেরকে প্রকৃত বন্ধু বলে আর কাদেরকে নর্মাল বন্ধু বলে সেটা আমি শিখাবো। বাট বন্ধু মানে কি? বন্ধু মানে হচ্ছে বন্ধু আজকে ক্লাস ফাঁকি দিয়ে কোথাও সিনেমা দেখে আসি, বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। বন্ধু মানে বন্ধু এই সিগারেটের 1-2 টান খেয়ে দেখি কেমন লাগে সিগারেট খেতে, জাস্ট 1-2 টান খাবো, দিয়ে ফেলে দেবো। বন্ধু বিয়ার কেমন খেতে? বন্ধু এক চাবি খেয়ে দেখি কি রকম লাগে, ফেলেই দেবো, বেশি খাবো না। বন্ধু সবাই তো একটু ককটেল খায়, আমরা একটু ককটেল বানিয়ে খাই, কোনো ব্যাপার না। বন্ধু মানে ওই দেখ বন্ধু একটা রাস্তা দিয়ে সুন্দর মেয়ে যাচ্ছে, শুধু তাকা, কারণ আমরা সবাই আছি। তুই যদি ওই মেয়েটাকে যদি তোর লাইফ পার্টনার করে নিস, তাহলে আমাদের কি হবে? বন্ধু মানে বন্ধু কি করে পাস করব, কিছুই তো পড়িনি রে, আরে কি করা যায় বল দেখি। বন্ধু মানে আমরা সারা বছরই তো ফাঁকি মারলাম, কিন্তু আমাদের এই ছেলেটা কি করে এত নাম্বার পেয়ে গেল, তাই না? এইগুলো শুনে হয়তো তোমাদের খুব খুশি বা খুব মজা বা খুব আনন্দ ফিল হচ্ছে, বাট এগুলো কোথাও না কোথাও দুঃখের দিকে আমাদেরকে ঠেলে দেয়। কেন ঠেলে দেয়? একটা কথা আছে, আলোকিত বস্তুর কাছে তুমি যত যাবে ততই কিন্তু কিরণ পাবে, মানে উজ্জ্বলতা কিন্তু তত বাড়বে, এবং তার বিস্তার থেকে তুমি যত বেরিয়ে যাবে তার উজ্জ্বলতা কিন্তু কমতেই দেখা যাবে। আমরা ডেইলি কালচারে আমাদের মা বাবা বা গুরুজনের কাছ থেকে আমরা শুনতে পাই যে ওর সাথে মিশিস না, বা ওদের সাথে মিলামেশা করিস না, বেশি বন্ধুত্ব রাখিস না, কারণ তুই খারাপ হয়ে যেতে পারিস, বা ওই ফ্রেন্ড সার্কেলে তোর যাওয়ার কোনো দরকার নাই, কারণ একটা খারাপ ফ্রেন্ড সার্কেলে যদি কোনো ভালো ছেলে যায় সেও খারাপই হয়ে যায়। এই কথাগুলো কিন্তু আমরা শুনতে পাই ডেইলি কালচারে। কোথাও না কোথাও এই কথাগুলো কিন্তু অবশ্যই সঠিক হয়ে দাঁড়ায়। একটা খারাপ ফ্রেন্ড সার্কেল যদি তোমার থাকে, বা একটা খারাপ ফ্রেন্ড গ্রুপ যদি থাকে, তুমি বুঝতে পারবে ডেইলি চলাফেরা করতে করতে যেই 5 জন 6 জন বন্ধু তোমার বর্তমানে রয়েছে, তাদের সাথে ওঠা বসা চলাফেরা করতে করতে বুঝে যাবে যে তারা তোমার লাইফের জন্য কত ইম্পর্টেন্ট, বা তোমার ডেইলি কালচারের জন্য কত ইম্পর্টেন্ট, তুমি তাদের সাথে কতটা আনন্দ ভোগ করছো, বা তোমার কি পরিবর্তন আসছে। অবশ্যই আমাদের হিউম্যান মাইন্ড আমাদের কিন্তু শুধু আনন্দ মজা হইচই এইসব করতেই অবশ্যই পছন্দ হয়, যে আনন্দ কখনো কিন্তু দুঃখর দিকে ঠেলে দেয় আমাদেরকে। ফ্রেন্ড সার্কেলে হয়তো তোমার 5 জন বন্ধু আছে, তার মধ্যে হয়তো 2 জন নেশা করে, কিন্তু এই 2 জনই কোথাও আলাদা জায়গা থেকে শিখেছে। আর ফ্রেন্ড সার্কেলে এরা 2 জনই নেশা করে, কিন্তু অন্যদেরকে কোনো নেশা করতে বলে না বা জোর করে না, বাকি 3 জনও কোনোদিন ইন্টারেস্ট হয় না নেশা করার জন্য। আবার এরকম ফ্রেন্ড সার্কেল দেখা যায় যে 2 জন নেশা তো করছে, আবার অন্যদেরকেও জোর করছে। যে 3 জন নেশা করে না, বা যে পার্সন নেশা করে না, হয়তো সে তাকে জোর করে নেশা করানো হয়েছে, বা তার ইচ্ছাকৃতভাবে সে নেশা করছে, বা ফ্রেন্ড সার্কেলেও না করুক, সে বাইরে কোথাও গিয়েও কিন্তু নেশা করতে পারে। আমরা বর্তমানে দেখতে পাই যে কোনো ভালো ছেলে বা সাধারণ কোনো ছেলে সে খারাপ হয়ে গেছে এবং নেশাতে সে জড়িয়ে পড়েছে, প্রথম কিন্তু আমাদের সামনে ফ্রেন্ড সার্কেলের কথাই আসে। কিন্তু এইটা কিন্তু কোনো টাইম ঠিক হয়, কোনো টাইম এটা কিন্তু ভুল হয়।
কারণ সব ফ্রেন্ড সার্কেল সমান হয় না। কিছু কিছু ফ্রেন্ড সার্কেলের জন্য একটা ভালো ছেলে খারাপ হয়ে যায় ঠিকই, আবার কিছু কিছু ফ্রেন্ড সার্কেল এমনও থাকে যেগুলো দ্বারা কিন্তু কোনো ভালো ছেলে খারাপ হয় না, তার জন্য সে নিজেই দায়ী হয়ে যেতে পারে। বিভিন্ন কারণ হতে পারে, এই ব্যাপারে কিন্তু বেশি আমাদের মাথা ঘামানো উচিত না। নিজেরাই জানো যে তুমি কেমন। আমাদের জীবনে কিন্তু আনন্দ, মজা, হইচই, ফুর্তি সবকিছুই দরকার, কিন্তু সেটা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে। सबसे खतरनाक दुश्मन कोई गहरा या पुराना दोस्त। হিংসা, অহংকার আর টাকা পয়সার চিন্তা, কোনো বন্ধু বা কোনো ব্যক্তির মধ্যে যদি এই জিনিসগুলো যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু খুবই মারাত্মক হয়ে ওঠে সেই ব্যক্তি বা তোমার সেই বন্ধু। আসলে একটা প্রকৃত বন্ধু তুমি চিনবে কি করে? আসলে তুমি বুঝতেই পারবে ডেইলি চলাফেরা করতে গিয়ে তোমার কোন বন্ধু তোমার সমস্ত বিপদে তোমার পাশে থাকে, তোমার সাথে কি রকম সে আলোচনা করে বা তোমার সার্কেলের কিরকম আলোচনা করে, বা তোমাকে সে কতটা কেয়ার, রেসপেক্ট বা ভালোবাসে। এগুলো একটা প্রকৃত বন্ধুত্ব পরিচয় ঠিকই, কিন্তু এখানে একটাই কথা সবসময় মনে রাখা উচিত, তোমার বন্ধু যদি গরিব হয় বা আমার বন্ধু যদি গরিব হয় কিন্তু তার মন খুব ভালো, প্রত্যেকটা বিপদে আমাকে সাহায্য করে, টাকা পয়সার দিক থেকে যদি না পারে তাহলে সেটাও বলে বা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তোমার পাশে দাঁড়ায়, তোমার সাথে সমস্ত কথা কিন্তু সে শেয়ার করতে থাকে। প্রকৃত বন্ধু তোমার সেই যে তোমার উন্নতি চাই, প্রকৃত বন্ধু সেই যে তোমার দুঃখ একদমই দেখতে পারে না, প্রকৃত বন্ধু সেই যে তোমার সাথে সব ধরনের কথা সে শেয়ার করে, কোনো প্রবলেম হলে তোমার কাছে তার সলিউশন জানার চেষ্টা করে বা তোমার কোনো প্রবলেম হলে সলিউশন দেওয়ার চেষ্টা করে। প্রকৃত বন্ধু সেই যে তোমার পেছনে কিন্তু তোমার কোনো রকম বদনাম করে না, তোমার মা বাবাকে রেসপেক্ট দেয়, তোমার সাথে আনন্দ শেয়ার করে, তোমাকে ভালোবাসে, বা কোথাও ঘুরতে গেলে বা কোথাও কোনো জায়গায় গেলে তোমার কথাটা একবার সে তুলে ধরে বা তোমাকে একবার জানায়। এগুলোই তো প্রকৃত বন্ধুর পরিচয়, এর থেকে আর কি এক্সপেক্ট করা যায়? আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চলতে গেলে সেসব পার্সনকেই সিলেক্ট করা দরকার যাদের সাথে থেকে আমাদের কিছু উপকার হয়, তার সাথে থেকে আমরাও কিছু উন্নতি করতে পারি, কোনো কিছু খারাপ দিকে যেন আমরা না যাই, সেই সব কালচারই যেন আমাদের থাকা দরকার। একটা ভালো কালচারই কিন্তু একটা ভালো পার্সোনালিটি তৈরি করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো কালচার যুক্ত সার্কেলেই অ্যাড হওয়া দরকার। আর তাছাড়া যদি তোমার সার্কেলই যদি ভালো না থাকে, তুমি নিজের দিক থেকে ভালো থাকার চেষ্টা করবে, কারণ তুমি যদি ভাবো তাদের সাথে থেকে আমি একটু জাস্ট মাইন্ড ফ্রেশ বা টাইম পাস একটু জাস্ট করতে চাই, ঘোরাফেরা করতে চাই, সেটাও চলবে, কোনো তাতে বাধা আপত্তি নেই। আমার জীবনেও কিছু ভালো বন্ধু অবশ্যই আছে। টুডেস জেনারেশন প্রবলেম কি? ওই যে একই, টুডেস জেনারেশন প্রবলেম হচ্ছে সঠিক ব্যক্তিকে চেনা, যে কোন ব্যক্তির সাথে আমাদের ওঠা বসা বা চলাফেরা করা দরকার, বিশেষ করে বন্ধু। যেহেতু আমাদের এই ভিডিও ফ্রেন্ডের উপর বেস করে বানানো হচ্ছে, তো এটা বলাই যেতে পারে। তো তুমি সেটা বুঝতে পারবে চলাফেরা করার মাধ্যমে। যদি তুমি না বুঝতে পারো, হয়তো সেই বোঝার টাইমটা আসেনি, না হয়তো তুমি ম্যাচিওর না এখনো বোঝার জন্য। ঠিক তেমনি তোমাকে একটা গুড সার্কেল, গুড পার্সন অবশ্যই চয়েস করা দরকার, কিন্তু বর্তমানে সেটা হয় না। অনেক ছেলে উদাহরণ আমার আশেপাশে রয়েছে, তারা একটা খারাপ সার্কেলে গিয়ে কিন্তু তারা নিজেরা খারাপ হয়ে গিয়েছে এবং অন্য কোনো ভালো ছেলেকেও খারাপ করছে। সেটা আমার বাড়ির আশেপাশে আছে, জাস্ট আমি কিন্তু বুঝতে শিখে গিয়েছি। কেন শিখে গিয়েছি এটা আমি একদমই শেয়ার করতে চাই না, বাট খুবই যদি দরকার হয় আমি অবশ্যই শেয়ার করবো কোনো না কোনো দিন, আমি জানি না বাট আমি করবো। আর তাছাড়া বন্ধুদের বলছি, মানে এই নয় বান্ধবীরাও আসবে না, অবশ্যই বান্ধবী থাকার দরকার, বা মেয়েদের ক্ষেত্রে এরকমভাবেই বান্ধবী চয়েস করা কিন্তু দরকারই দরকার। আর সব কিছুই যেন নিজেরা ভেবে, নিজেরা দেখে, নিজেরা রিসার্চ করেই করা দরকার। তো আই হোপ আমাদের জীবনে, প্রত্যেকেরই জীবনে কিন্তু একটু আধটু ভালো বন্ধু থাকা কিন্তু অবশ্যই দরকার। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার আগের ভিডিওগুলো দেখো, কারণ বর্তমান হচ্ছে 2025, এক নতুন ভাইরাসের কথা আমাদের সামনে আসছে, HMPV, হিউম্যান মেটানিউমো ভাইরাস। তো এই ভাইরাস কি বা এর হিস্টোরি কি, এটা জানতে গেলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা গিয়ে তাড়াতাড়ি দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি আজ থেকে তোমরা বন্ধু চিনতে শিখবে, কি আসল বন্ধু বা কি নকল বন্ধু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।